দশ অবতার কি কি? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। অনেকে বলছে নেপালের গণ্ডকী নদী থেকে শালগ্রাম শিলা আনা হয়েছে, সেই শিলা থেকে রামের মূর্তি হয়েছে। সেটা কিন্তু নয়। কর্ণাটকের মাইসুরে একটা গ্রাম থেকে, গ্রামাঞ্চল থেকে রামদাসকে একজন শূদ্র, তার মাটিতে, তার 2000 একর জমি আছে, তার মাটিতে জমি চাষের জন্য, উর্বর করার জন্য মাটি খনন করা হয়, একটা কৃষ্ণ শিলা উঠে, যাকে ইংরেজিতে বলছে ব্ল্যাক গ্রানাইট। 2 বিলিয়ন যুগের আগের এত পুরানো পাথর, কালো গ্রানাইট, যেটাকে কৃষ্ণ শিলা বলা হয়, সেইটা এনে অরুণ যোগীরাজ তিনি মূর্তি বানিয়েছেন। আরো 3 জন বানিয়েছিল, অরুণ যোগীরাজ আরো 2 জন, কিন্তু অরুণ যোগীরাজেরটাই গর্ভগৃহে রাখা হবে, প্রাণ প্রতিষ্ঠায় সম্মান পাবে, কারণ সেটাই উত্তম হয়েছে বলে আমরা অরুণ যোগীরাজের নামটা বললাম। তিনি মূর্তিটা বানিয়েছেন, অপূর্ব সুন্দর রামলালা বানিয়েছেন, কালো মূর্তি। এবার অনেকে বলবেন কালো মূর্তি কেন? কারণ নবঘন শ্যাম যিনি তনু, রামচন্দ্র কন্দর্প অগণিত অনিত ছবি, নব নীল নীরদ সুন্দরম, পটপীঠ মানহু তরিত রুচি সুতি নৌমি জনক সুতামরম। রামচন্দ্রের রংটা ছিল ওই বর্ণেরই। রামচন্দ্র ফর্সা উজ্জ্বল ছিলেন না, মেঘ আর কালো, ঠিক এইরকম একটা নীল মেঘ আর কালো, এইরকম একটা জ্যোতি ছিল। ওই মূর্তি নির্মাণ করা হয়েছে কেন? একটা বিজ্ঞানসম্মত কারণ, একটা হচ্ছে আধ্যাত্মিক কারণ। প্রথমে বিজ্ঞানের কথা বলি। ওই ব্ল্যাক স্টোনে যদি দুধ দেওয়া হয়, হলদি দেওয়া হয়, ঘি দেওয়া হয়, কারণ অভিষেক করা হবে, স্নান করানো হবে, যত দিন যাবে উজ্জ্বলতা বাড়বে, হাজার হাজার বছর কিচ্ছু ক্ষতি হবে না। কারণ কালো পাথরে শিবলিঙ্গ বহুদিন কার দেখবেন ক্ষয় হয় না, কোনো কেমিক্যাল রিয়াকশন দুধের সঙ্গে হবে না, কারণ চরণামৃত রূপে সেই স্নান করানো জল তো ভক্ত পান করবে, যাতে কোনো ক্ষতি না হয়। ওই জন্য কালো স্টোন, ব্ল্যাক স্টোন নির্ধারণ করা হয়েছে। আর আধ্যাত্মিকতা হচ্ছে রামচন্দ্রের স্বরূপটাই ছিল ঠিক ওই রকম। ওপরে সূর্যদেব, চারদিকে 4টে চিহ্ন, কারণ সূর্যদেব কেন? রামচন্দ্রের বংশটা হচ্ছে সূর্য বংশ, রামচন্দ্র কিন্তু বংশটা হচ্ছে সূর্য। স্বস্তিক, ওম, গদা, চক্র, রামলালার দুদিকে 10 অবতার কি কি? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, দাশরথী রাম, কৃষ্ণ কে বলরাম মানে হলধর, আর বৌদ্ধ, আর কলকি, আর চরণ কমল, রামচন্দ্রের চরণ কমল রয়েছে, তার আর 2 দিকে 2 জন করজোড়ে আছে, একজন গরুর মহারাজ আর একজন হনুমান। দর্শন করতে যাবেন সবাই, বড় আনন্দের, আমাদের প্রাণ ভরে দর্শন করবেন, যার যখন সময় হবে, বড় আনন্দের। অনেকে বলে ওখানে মন্দির কেন? ওখানে হাসপাতাল করতে পারতো, ওখানে স্কুল করতে পারতো, যার যত মুখ, বাবা চামড়ার মুখ তো অনেকে অনেক কিছু বলতে পারে। আমি রাজনীতির কথা বলছি না, একজন রাম ভক্ত হয়ে এটা আমার আনন্দের কথা বলছি। একদিনের যা ডোনেশন পড়েছে, একদিনে রাম ভক্তরা যা টাকা দান দিয়েছে, আরেকটা মন্দির হয়ে যাবে বাবা। সবাই 2টি বাহু তুলে বলবেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কি, রঘুকুলনাথ রামচন্দ্র কি, রাজীব লোচন রামচন্দ্র কি। আপনারা যারা যারা মনে মনে করেছেন দর্শন করতে যাবেন, অবশ্যই সবাই যাবেন দর্শন করতে। এটা হিন্দুদের এবং সনাতনীদের বড় আবেগ বাবা। 500 বছরের একটা যুদ্ধের অবসান হলো। যুদ্ধ মানে একটা মনোমালিন্য, এখানে ধর্মের জয় হলো, সত্যের জয় হলো। যেখানে যেটি অবস্থান করত সেখানে সেটি অবস্থিত হলো। এটা আমাদের অনেক গর্বের, ওটা অনেক আনন্দের। তবে আপনারা যারা মুখে জয় শ্রীরাম খুব বলছেন, তাদেরকে আমি প্রথমেই বলি, রামচন্দ্রের আদর্শকে যেন অন্তরে ধারণ করবেন। রাম কোন রাম? রাম একা আমার নয়, আপনার নয়। রাম শুধু হিন্দুদের নয়, রামায়ণ শুধু ভারতে নয়, রামায়ণ মহাভারত হচ্ছে মহাকাব্য, ইলিয়ান, ওডিসি, আর ভারতে রামায়ণ মহাভারত মহাকাব্য। কারণ কাব্য নয়, মহাকাব্য। এগুলো মানুষের চরিত্র গঠনে সাহায্য করে। রামচন্দ্র বনবাসী হচ্ছেন, আপনারা শুনেছেন আমাদের হিন্দুদের সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের আগে তিনি নিজের
ভাতৃ হত্যা করলেন কলিঙ্গ যুদ্ধে। তার প্রমাণ, চণ্ডাসুক নাম ছিল তার, রক্ত পিপাসু, কিন্তু ওই যুদ্ধের রক্ত দেখে তিনি পরবর্তীকালে ধর্মের পথে গেলেন। তাহলে সেই অশোকের কথা আমরা ইতিহাসে পড়ি নাই? আরো অনেকের কথা পড়েছি। প্রকাশ্যে নাম বললে অনেকে ব্যথা পাবে। নিজের চার ভাইয়ের মধ্যে নিজের 3 ভাইকে হত্যা করে বাবাকে জেলে ভরে সিংহাসন দখল করেছে। রাজাদের নাম, সম্রাটদের নাম, বাদশাদের নাম আপনারা শোনেন নাই মা? সেটা আমাদের ইতিহাস পড়ানো হচ্ছে, আর তাদেরকে বলা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, কি মহান। কিন্তু তাদের চরিত্র যদি ঘেটে দেখেন আপনি মহান আদর্শ কিন্তু খুব একটা খুঁজে পাবেন না বাবা। তাদেরকে মহান বলে ইতিহাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কিন্তু যে রাম বাবার একটা সত্যকে, বাবার মান নষ্ট হবে, বাবার একটা সত্যকে রাখার জন্য বলে, বাবা রাম, আমি যদি পিতা হয়ে তোমাকে বলি বনবাসী হতে, তুমি কি যাবে? বলে, পিতার কথা রাখা সন্তানের সব থেকে বড় ধর্ম, এটা আমার গর্বের বাবা। একদিন কেন, আমি সারা জীবন বনে কাটাতে পারি। সেই রাম আমাদের দরকার, আমাদের সেই রাম দরকার। বনবাসী হয়ে রামচন্দ্র আছেন চিত্রকূট পর্বতে। দাদার কাছে গিয়েছে ভরত, দাদা, রাম ছাড়া, মর্যাদা পুরুষোত্তম ছাড়া কি অযোধ্যা মানায়? তুমি ফিরে চলো, আমি নিতে এসেছি। ভাইকে বুকে জড়িয়ে ধরে বলেছেন, তোর মতো ভাই আমার আছে, এর থেকে বড় ধন আমার কি হতে পারে? ওই সিংহাসনের লোভ আমার নাই, এই রাম দরকার। হরি বল। সবরী মা এঁঠো ফল দিচ্ছে, লক্ষণ বলছে ছি, ও এঁঠো করে দিচ্ছে ওই বুড়ি, ও জানে না তুমি অযোধ্যার রাজকুমার। রামচন্দ্র বলছে, ভাই তুই দেখলি বদরি মানে কুলটা এঁঠো করে মা সবরী দিচ্ছে, কিন্তু কতটা প্রেম তার হৃদয়ে আছে তুই দেখলি না? এই দয়ালু, এই প্রেমের ঠাকুর রাম আমাদের দরকার। রাবণ উদ্ধার করে দিয়েছেন। রাবণ উদ্ধার করার পর রাবণ স্ত্রী মা মন্দোদরী মনে মনে ভাবলেন, দিগ্বিজয়ী আমার স্বামীকে উদ্ধার করছে একটা বনবাসী। কে সেই বনবাসী? তার কি আছে? আমি একবার দেখে আসি। যুদ্ধ শেষ হয়ে গেছে, রক্ত দেখে রামচন্দ্র সমুদ্রের পাশে বসে সূর্য অস্ত যাওয়ার সময় বিলাপ করছেন, তিনি দুঃখ করছেন। এদিকে মা মন্দোদরী এসেছে রাম দেখতে, রাবণ স্ত্রী। মা মন্দোদরীর ছায়াটা দেখে রামচন্দ্র উঠে মা মন্দোদরীকে প্রণাম করে বলছেন, দেবী আপনি কেন এসেছেন? আপনার স্বামী অধর্ম করেছে বলে আমাকে ধর্মের পথে থেকে আপনার স্বামীকে মারতে হলো, আপনি আমায় ক্ষমা করুন, আমি আপনার মনে কষ্ট দিয়েছি। মা মন্দোদরী বললেন, আমি তোমাকে অভিশাপ দিতে আসি নাই, আমি তোমাকে দেখতে এসেছি যে আমার স্বামী যার ভয়ে দেবতারা কাঁপে, দিগ্বিজয়ী পণ্ডিত, আমার স্বামী ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, আমার স্বামী অযোধ্যা, আমার স্বামী লঙ্কেশ্বর রাজ সম্রাট, আর তুমি বনবাসী, তুমি রাজকুমার। আমার স্বামী পণ্ডিত, কবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শাস্ত্র রচনা করে দিতে পারে, কবিতা বলতে পারে। তোমার একটা মাথা, আমার স্বামী দশানন, দশগ্রীব, 10টা মাথা। কিন্তু তোমার মধ্যে কি এমন আছে যে তুমি আমার স্বামীকে উদ্ধার করলে, তুমি আমার স্বামীকে জয় করলে? রামচন্দ্র বললেন, কি দেখলেন মা? বলে, আমি যা দেখলাম তাতে আমি শুধু তোমার জয় দেব, মর্যাদা পুরুষোত্তম তোমার জয় হোক। আমার স্বামী নিজের স্বার্থ সিদ্ধির জন্য পরের স্ত্রীকে চুরি করে আনতে পারে, আর তুমি পরের স্ত্রীর ছায়াটা দেখে উঠে দাঁড়িয়ে প্রণাম করতে পারো, তোমার জয় হবে না তো কার জয় হবে? নিতাই গৌর হরি হরি হরি। এই চরিত্রবান, এই মর্যাদা পুরুষোত্তম রাম আমাদের দরকার। ফিরে যখন এসেছে রামচন্দ্র নিজের সেই মাকে প্রণাম করছে যে মায়ের জন্য বনবাসী হলো, বিমাতা কইকেয়ী। যেন কোনোদিন আমার মাকে কেউ আঙুল না তোলে। বিষ আর দুধ 2 পাত্র রাখা, যে রাম যদি এসে আমায় মা বলে ডাকে আমি তাহলে এই ক্ষীরের ভাণ্ড রামের বদনে তুলে দেব, রাম যদি না ডাকে আমায় মা বলে আমি এই বিষ খেয়ে মরবো। কইকেয়ী অপেক্ষা করছে দরজাটা লাগিয়ে। রাম গেল কইকেয়ীর কাছে, ডাকলো মৃদু স্বরে, কোদণ্ডকধারী বনবিহারী মা। বলে, বাবা রাম, আমি সেই অভাগিনী মা যে বনবাসী করে তোকে আমি অযোধ্যাকে শ্মশান করেছি, তুই আমার কাছে কেন এলি বাবা? বলে, মা সবাই জানে যে আমি বনবাসী হয়েছি তোমার ইচ্ছা পূরণ করতে, তুমি পাঠিয়েছো, কিন্তু আমি তো তোমায় বলেছিলাম আগে, বলো তোমার মনে নাই
যে মা হনুমান আদি ভক্ত সবরী মা গোহক চণ্ডাল নিষাদ রাজ আমার অপেক্ষায় কাঁদছে, আমায় যেতে হবে মা। তুমি পাঠিয়েছ আমাকে অযোধ্যার রাজকুমার করে, আর তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হয়ে এসেছি। তোমার আশীর্বাদ না থাকলে কি হতো মা? তুমি আমার প্রণাম নাও। ক্ষীরের পাত্র থেকে ক্ষীর তুলে দিলেন রামচন্দ্রের বদনে। সেই রাম আমাদের দরকার, এই রাম দরকার, যে রামের জীবনটা আদর্শ। অনেকে বলে নিজের বউকে যে পুড়িয়ে মারে সেই রামের আমার আদর্শ। আরে ওরা জানে না, মূর্খের দল। রামের থেকে সীতাকে বেশি কে চিনত? সীতার মর্ম রামের থেকে বেশি কে জানতো? রামের অনুমতি না থাকলে, লীলা রামচন্দ্র না করার থাকলে, রাবণের বাবার ক্ষমতা ছিল না সীতাকে নিয়ে যাবে বাবা। রামচন্দ্র সবই জানতেন। অযোধ্যার লোকে যখন কুবানি করতে লাগলো, তখন রামচন্দ্র ভালো করে জানতেন যে তার সীতা এতই সতী, অগ্নি তাকে স্পর্শ করতে পারবে না। তার বিশ্বাস ছিল, অন্তরে বিশ্বাস ছিল। রামচন্দ্রের জন্য যদি কোনো পরীক্ষা থাকতো, রামচন্দ্রও মাথা পেতে দিতেন। রামচন্দ্রের ত্যাগ নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করতে পারবে না। অনেকে রামচন্দ্রের আদর্শকে বলে উত্তরাকাণ্ডে রাম নাকি একজন শূদ্র হত্যা করেছে, যার নাম সম্বুক। সেটা উত্তরাকাণ্ডে বাল্মীকির নিজস্ব রচনা নয় বাবা, পরে সংযোজন করা হয়েছে। এই নিয়ে অনেক তর্ক আছে। রামচন্দ্র মর্যাদা এত তুচ্ছ হতে পারে না একজন শূদ্রকে হত্যা করবেন, কারণ সেই যুগে শূদ্রের তপস্যা করার অধিকার ছিল না। সত্য যুগে ব্রাহ্মণের অধিকার ছিল, ত্রেতা যুগে ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়ের অধিকার ছিল। একজন শূদ্রের তপস্যা করার যোগ্য করার অধিকার ছিল না। কিন্তু শূদ্র সম্মুখ তপস্যা করছিল, রামচন্দ্র হত্যা করে। এটা আমরা অনেকে রামায়ণে পাই, কিন্তু সেই রামায়ণ বাল্মীকির মূল রামায়ণ নয়, সেটি সংযোজন করা হয়েছে। উত্তরাকাণ্ড নিয়ে অনেক দ্বিমত আছে। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তার চরিত্রে এক বিন্দু কলঙ্ক নাই। তিনি হচ্ছেন খাঁটি সোনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।